বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্টকে ঘিরে এবার তৈরি হয়েছে এক নতুন আইনি বিতর্ক। এমন এক সিদ্ধান্ত সামনে এসেছে যা শুধু ওয়াশিংটন নয়, আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকেও নতুন করে আলোচনায় এনেছে। প্রশ্ন উঠছে, ক্ষমতার প্রভাব কি আন্তর্জাতিক আদালতের ওপরও পড়ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ৩ বিচারক। নিউ ইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করা এই মামলায় তারা অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন তাদের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা ছিল বেআইনি এবং বিচারিক স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। মামলাকারী ৩ বিচারক হলেন কানাডার কিম্বারলি প্রোস্ট, উগান্ডার সলোমি বালুঙ্গি বোসা এবং বেনিনের রেইন এডেলেট সোফি এলাপিনি গানসু। তাদের দাবি, বিচারকদের ভয় দেখানো, শাস্তি দেওয়া এবং স্বাধীনভাবে দায়িত্ব পালন থেকে বিরত রাখতেই এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্তের পদক্ষেপ নেওয়ার পর ট্রাম্প প্রশাসন আদালতের কয়েকজন বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পদ জব্দ, আর্থিক লেনদেন নিষিদ্ধ এবং বিভিন্ন সেবা গ্রহণে বাধার সৃষ্টি হয়। বিচারকদের অভিযোগ, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অপব্যবহার, কারণ এমন নিষেধাজ্ঞা জারির জন্য প্রয়োজনীয় কোনো প্রকৃত জাতীয় জরুরি অবস্থা বা অস্বাভাবিক হুমকি ছিল না। তাদের ভাষ্য, নিষেধাজ্ঞার কারণে ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ভ্রমণ বুকিং, এমনকি স্বাস্থ্য বীমার মতো মৌলিক সুবিধাও ব্যাহত হয়েছে। একই সঙ্গে বিচারাধীন ও ভবিষ্যতের মামলায় স্বাভাবিকভাবে কাজ করাও কঠিন হয়ে পড়েছে। এই মামলা এখন আন্তর্জাতিক বিচার ব্যবস্থা, রাষ্ট্রীয় ক্ষমতা এবং আইনের শাসনের ভারসাম্য নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।